হ্যালো সবাইকে, আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে একটা রেসিপির ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি বানাচ্ছি আজকে চিকেন পোলাও। তো ফার্স্টেই কিছুটা পেঁয়াজ আপনাদেরকে কুচিয়ে রেখে দিতে হবে। তারপর এখানে টুকরো টুকরো করে আদা এবং রসুনটা ছাড়িয়ে নিতে হবে। আদা এবং রসুনটা আলাদা করে বেটে আপনারা রেখে দেবেন। আর একটা বড় পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে সাইডে রেখে দেবেন, ওটা বাটার দরকার নেই। তারপরে 500 গ্রাম মতন এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা, টক দই, আর আমি সানরাইজের গরম মশলা ইউজ করছি এখানে। আপনাদের যে গরম মশলাটা ভালো লাগবে আপনারা সেটা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দেবো এখানে কিছুটা কুচনো ধনে পাতা এবং সানরাইজের বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটা আমি দিয়েছি ইচ্ছাকৃতভাবে, আপনারা দিলে ওটা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতন আপনাদেরকে এটা রেখে দিতে হবে। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতন চাল। এখানে আপনারা বিরিয়ানি রাইস বললেই আপনাদেরকে দোকানে দিয়ে দেবে। খুব আলতোভাবে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে চালটাকে 15 মিনিট মতন রেখে দেবেন। তারপর একটা হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা সাদা তেল, আর নিয়ে নেবো 1 চামচ মতন ঘি। তেল এবং ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে কিছুটা গোটা গরম মশলা আমি অ্যাড করছি। আমি দিয়ে দেবো এখানে তেজপাতা, এলাচ, লং, জায়ত্রী এবং দারচিনি। তারপর কুচনো পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন, আর কিছুটা এখানে গোটা জিরেও দিতে হবে। তো মিডিয়াম রাখার পর যখন দেখবেন একদম পেঁয়াজটা নরম হয়ে আসছে, তখন আপনাদেরকে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। কিচ্ছু মশলা লাগবে না, শুধু লাগবে 2 চামচ মতন ধনে গুঁড়ো। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে আপনাদেরকে ফার্স্টেই এখানে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে 4 মিনিট মতন। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেবো। যখন দেখবেন তেল বেরিয়ে আসছে তখন দিয়ে দেবেন 1 কাপ মতন দুধ। আর যতটা চাল নিয়েছিলেন ওই মাপ করেই কিন্তু আপনাদেরকে জল দিতে হবে, এটা কিন্তু ভীষণ জরুরি, আপনারা ভালো করে এটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো এখানে রাখা চালটা দিয়ে যাওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো। তারপরে আমরা আবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো নুন। যতটা আপনারা নুন খেতে পছন্দ করেন ততটাই দেবেন। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি, এটা ঢাকা দেওয়ার পর যখন দেখবেন চালটা এরকম বাইরে দিয়ে বেরিয়ে আসছে, তখন আপনারা দিয়ে দেবেন এখানে কুচনো লঙ্কা, একটু ধনেপাতা এবং সামান্য ঘি। এরপর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর পাশে একটা আমি তাওয়া গরম করে নেব। তাওয়াটা গরম করার পর এটা ঢাকনা চাপা দিয়ে, আমার কাছে আটা মাখা ছিল না সেজন্য আমি নোড়াটাই এখানে চাপিয়ে দিয়েছি। 5 মিনিট মতন হাই ফ্লেমে, 5 মিনিট লো ফ্লেমে দিয়ে বন্ধ করার পর 10টা মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর ফাইনাল রেজাল্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আমাদের চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল ভালোবাসা। টাটা।